একটা লোক পুলিশ স্টেশনে আসে রিপোর্ট লেখানোর জন্য। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে কিসের রিপোর্ট লেখাবেন, তখন বলল আমার ঘর থেকে লক্ষ্মী চুরি হয়ে গেছে। বলে লক্ষ্মী কে? আপনার মেয়ে নাকি ওয়াইফ? বলল না, লক্ষ্মী হচ্ছে পুরনো একটা ডাস্টবিন। তখন পুলিশ ভাবে এই মালটা নিশ্চয়ই পাগল আছে। তখন পুলিশরা বলে আমাদের এত সময় নেই যে একটা ডাস্টবিনকে খুঁজে বের করবো, কিন্তু লোকটা ওখান থেকে যেতে নারাজ। বলল না, রিপোর্ট আপনাকে লেখাতেই হবে। প্রচন্ড ঝামেলা হয়। পরে যখন পুলিশ একেবারেই অস্বীকার করে রিপোর্টটা নিতে, তখন সেই লোকটা বলে যে আমার এই ডাস্টবিনটা খুঁজে দেবে আমি তাকে 5 লক্ষ টাকা দেবো। এটা শুনে সবার মাথা ঘুরে যায় যে একটা নাপিত কি করে 5 লক্ষ টাকা দেবে। নিশ্চয়ই এর পিছনে কোনো ব্যাপার আছে। অনেকদিন হয়ে যাওয়ার পর যখন কোনো কিছু সত্য সামনে আসে না, তখন এই লোকটাই নিজের দায়িত্বে ইনভেস্টিগেশন শুরু করে। বই যত শেষের দিকে এগোচ্ছে আর ইন্টারেস্টিং পার্টটা যেন তত বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি সাউথের সবচেয়ে ফেমাস অ্যাক্টর বিজয় সেতুপতির মহারাজার বইটা নিয়ে। কালকে রাত্রে এই বইটা দেখলাম। বইটা দেখার পর থেকেই আমার মাথা পুরো ঘুরিয়ে দিয়েছে। আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি না দেখেন তাহলে অবশ্যই দেখুন। একটা সাধারণ মানুষ নিজের ফ্যামিলির জন্য, নিজের রেসপন্সিবিলিটির জন্য কোন পর্যায়ে যেতে পারে, এই বইটা তারই জলজান্ত উদাহরণ। অনেক কিছু শেখার আছে বইটা থেকে। আর যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মাথাও ঘুরে যাবে, কারণ আপনি শেষ পর্যন্ত যেটা ভাববেন সেটা হবে না, আর যেটা ভাববেন না সেটাই এখানে হয়েছে।